দেবভূমি হরিদ্বার, যেখানে একসময় দেবতাদের আনাগোনা ছিল। এই স্থানে স্বর্গ থেকে মা গঙ্গা ধরিত্রীতে আবির্ভূত হন। সকল বন্ধুদের আবারও অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, হরিদ্বার থেকে আপনাদের এই অপূর্ব গোধূলি লগ্নের সেই ছবি দেখাচ্ছি। আর কিছুক্ষণ বাদেই শুরু হবে এখানে প্রসিদ্ধ এক ঐতিহাসিক গঙ্গা আরতি। সেই দৃশ্য আপনাদের দেখাবো এবং মাঝে মধ্যে কিছু পৌরাণিক দেবভূমির কথাও আপনাদের শোনাবার চেষ্টা করব। অবিরত এইভাবেই হয়ে চলেছে স্রোতস্বিনী মা গঙ্গা, যিনি স্বর্গ থেকে ভগীরথের 1000 পুত্রকে পাপ থেকে উদ্ধার করতে তিনি মর্তে নেমে আসেন। কিন্তু মা গঙ্গার যে চাপ, যে প্রেশার, সেটা কে গ্রহণ করবে? শেষ পর্যন্ত মহাদেব তিনি জটা ছেড়ে দেন। মায়ের সেই প্রচণ্ড যে ভার তিনি বহন করেন এবং এইখানেই হরিদ্বারের নেমে আসেন মা গঙ্গা। তবে উৎসস্থল কিন্তু গোমুখ। আর প্রতিদিনের ন্যায় আজকেও আপনারা দেখতে পাবেন হরিদ্বারের সেই অপূর্ব সন্ধ্যা আরতি। কেউ বলে হরদ্বার অর্থাৎ মহাদেবের দ্বার, আবার কেউ বলে হরিদ্বার অর্থাৎ বিষ্ণুর দ্বার। তো এই নিয়ে মতভেদ থাকবেই। গাড়োয়ালের হরিদ্বার হিন্দুদের পবিত্রতম তীর্থক্ষেত্র। প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। সুপ্রাচীন তীর্থে বিষ্ণুচরণ চিহ্ন আছে বলে শ্রীহরির চরণ মন্দির নামে খ্যাত। এই জন্য হরি কি পাউরি বলা হয়ে থাকে। এই হরি কি পাউরি ঘাট থেকে আরতি, বন্দনা ও উদাত্ত কণ্ঠে বেদমন্ত্র উচ্চারণে যেন এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে হরিদ্বারে। দেখুন অপূর্ব সন্ধ্যা আরতি। বরফে ঢাকা পাহাড় থেকে ছুটে আসা গঙ্গার কুলুকুলু ধ্বনিতে মানুষের মনকে পবিত্র করে দেয়। এখান থেকে গঙ্গা শুরু করে 200 কিমি সমতল যাত্রা করেছে। হরিদ্বারের আদি নাম কপিল স্থান বা কপিলা। কপিল মুনি এখানে বাস করতেন, তাই এই নাম। বিষ্ণু কর্তৃক অমৃত ভাণ্ড নিয়ে যাওয়ার সময় দেশে যে 4টি জায়গায় 4 ফোঁটা অমৃত পড়েছিল, তার মধ্যে 1 ফোঁটা পড়েছিল হরিদ্বারে। সেই জন্য 4টি স্থানে কুম্ভ মেলা হয়। একটি হরিদ্বার, অন্য 3টি প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ, উজ্জয়িনী ও নাসিক। প্রতি 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা হয় আর 6 বছর অন্তর অর্ধ কুম্ভ মেলা। লক্ষ লক্ষ পুণ্যার্থী একত্রিত হয় এই পুণ্য তীর্থে। বহু প্রাচীন এই পুণ্যভূমি। সনাতন ভারতের আধ্যাত্মিকতার গন্ধ পাওয়া যায় এই হরিদ্বারে। সারা পৃথিবীময় পরিক্রমা করে যদি হরিদ্বার দর্শন না করা হয়
তবে তীর্থদর্শন অসম্পূর্ণ থেকে যায়। পুরাণে উল্লেখ আছে, এই পুণ্য তীর্থস্থানে বহু রাজা, মহারাজা, মুনি, ঋষি, মহর্ষি, সাধু সন্ত কঠিন তপস্যা করে সফল হয়েছেন। মহাভারতে দেখতে পাই জয়দ্রথ এখানে তপস্যা করে শিবের বর পেয়েছিলেন। মধ্যম পাণ্ডব অর্জুন তীর্থ দর্শনের সময় এখানে বহুদিন তপস্যা করে কাটিয়েছেন। অগস্ত্যা, লোমপাদ, ভরদ্বাজ প্রভৃতি বহু মহামুনি তপস্যা করে সিদ্ধ হয়েছেন। পৌরাণিক মতে হরিদ্বারকে মায়াপুরী বলা হয়। এই তীর্থক্ষেত্রে কোনো নির্দিষ্ট দেবতার পুজো করে গড়ে ওঠেনি। এখানে গঙ্গাকে দেবী হিসাবে পুজো পাঠ, আরতি, স্নান করে থাকেন। হর কি পৌরীতে বিষ্ণুর পদচিহ্ন নিয়ে ব্রহ্মকুণ্ড, তাতে স্নানের ফল অক্ষয় স্বর্গবাস। হর কি পৌরী ছাড়াও হরিদ্বারের গঙ্গায় অসংখ্য ঘাট রয়েছে। তার মধ্যে কুশবস্য ঘাটে দত্তাত্রেয় মুনি 1000 বছর তপস্যা করেছিলেন। এখানে পিতৃপুরুষদের বিদেহ আত্মার উদ্দেশ্যে পিণ্ডদান করলে আত্মার স্বর্গবাস হয়। পাপ থেকে উদ্ধার করতে যুগ যুগ ধরে বয়ে চলা মা গঙ্গাকে আমার শতকোটি প্রণাম। মা, তোমার সুসন্তানদের ভালো রেখো।